আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি আজ আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা মূলত প্রয়োজন হয় আমরা যখন কেক ডেকোরেশন করতে যাই ওই সময়। আজকের যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে বাটার ক্রিম। বাটার ক্রিম তৈরি করতে আমাকে প্রথমে যা নিতে হয়েছে তা হচ্ছে এখানে আমি একটি বলে একটু বরফ নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন সারা রাত বলটা ফ্রিজে রেখে তারপরের দিন এই ক্রিমটা তৈরি করার জন্য। যেহেতু আমি এখানে খুব শর্ট টাইম নিয়ে এই ক্রিমটা তৈরি করে নিচ্ছি, সেজন্য আমি 3-4 ঘন্টা ফ্রিজে এই পানির বলটা রেখেছিলাম। 3-4 ঘন্টা পর আমি এখন এই ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আজ আমি 100 গ্রাম বাটার দিয়ে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। যদি পারফেক্ট ক্রিম তৈরি করতে চান তাহলে অবশ্যই বরফের পানির ওপর এই ক্রিমটা তৈরি করে নিতে হবে, তাহলে আপনার এই বাটারটা গলে যাওয়ার চান্স থাকবে না বা তেলে উঠে আসবে না। যখন বাটারটা তেলে হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু ক্রিমটা ভালো হয় না, সেজন্য কিন্তু এই বরফের পানির ওপর কিন্তু এই ক্রিমটা তৈরি করা হচ্ছে। তারপর আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে ওই পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না বাটারটা সাদা হয়ে আসছে। এখানে দেখতেই পাচ্ছেন 3-4 মিনিট বিট করার পর বাটারটা কিন্তু সাদা হয়ে এসেছে। এখন আমি আরও কিছুক্ষণ বিট করে নিয়ে এর মধ্যে আমি এখন চিনি গুঁড়ো দিয়ে দিব বা আইসিং পাউডার। আপনাদের কাছে যদি আইসিং পাউডারটা না থাকে তাহলে বাসায় যদি চিনি থাকে এই চিনিটা ব্লেন্ডারে বা পাটায় পিষে কিন্তু এখানে দিতে পারেন। আমি আজ টোটাল এখানে 1 কাপ চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি। সবগুলো চিনি গুঁড়ো আমি একসাথে দিব না, আমি এখন অল্প অল্প করে এখানে চিনি গুঁড়োটা দিব আর বিট করতে থাকব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য। অন্যদিকে এখন আমি এখানে চিনি গুঁড়ো আরও কিছু দিয়ে আমি বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা একটা ফোমি হয়ে আসছে আর চিনিটা গলে না যাচ্ছে। এই চিনি গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু বাটারটা কিন্তু আরও সাদা হয়ে আসবে, আর যখন আপনি বিট করবেন তখন কিন্তু চারপাশে একটু ছিটিয়ে যাওয়ার চান্স থাকবে, সেই জন্য একটি প্যাচুলার দিয়ে চারপাশ থেকে একটু ভালোভাবে সমান করে মাঝে এনে দিতে হবে আর বিট করতে হবে। অন্যদিকে এখানে আমি 2 টেবিল চামচ আমি এখানে তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়ে এখানে দিতে হবে। আমি এখন এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর বিট করে নিচ্ছি। এই তরল দুধটা দেওয়ার ফলে কিন্তু চিনি গুঁড়োটা যখন আপনি দিবেন আর চিনির দানা দানা যে ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা অনেকটা ফোমি হয়ে আসছে আর লুকটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এক হাত দিয়ে বিট করে নিচ্ছি আর এক হাত দিয়ে প্যাচুলার দিয়ে আমি কিন্তু সাইডগুলো থেকে এই বাটারগুলো এনে আমি মাঝে দিয়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা স্কিপও করতে পারেন অথবা ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। আপনারা চাইলে ভ্যানিলাটা স্কিপ করতে পারেন। আর এখানে দেখতেই পাচ্ছেন তরল দুধ কিন্তু অনেকটা রয়ে গিয়েছে। আমি এখানে টোটাল তরল দুধ নিয়ে নিয়েছিলাম 1/4 কাপ। তো ওইখান থেকে কিন্তু আমি অল্প অল্প করে টোটাল 2 টেবিল চামচ দিয়েছি আর বিট করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ভ্যানিলাটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আরও কিছুক্ষণ বিট করে নিব। তরল দুধটা দেওয়ার কারণে কিন্তু চিনির কচকচা ভাবটা থাকে না। এখন আমি ঠান্ডা পানির বলটা থেকে তুলে আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি, প্রায় 1 মিনিটের মতো বিট করে নিয়ে অন্যদিকে আমি একটি স্টার নোজল নিয়ে নিয়েছি এবং পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এই স্টার নোজলটা দিয়ে কিন্তু আমি কেক ডেকোরেশন করব। তো স্টার নোজলটা আমি এখন পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে এখন আমি সামনের অংশটা কেটে নিচ্ছি। এখন আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমগুলো নিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে দিবেন। ক্রিমটা তৈরি করার পর ফ্রিজে 5 থেকে 10 মিনিটের মতো রেখে তারপর কিন্তু কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখানে ফ্রিজে প্রায় নর্মাল ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর কিন্তু আমি এখন কেক ডেকোরেশনটা করব। আর যদি ফ্রিজে ফ্রোজেন করে রাখতে চান এই ক্রিমটা, সেক্ষেত্রে এভাবে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে
ফ্রিজে রেখে দিতে পারবেন 5 থেকে 6 দিনের মতো। তো আমি এখানে দেখাচ্ছি যে আজকে ক্রিমটা কেমন হয়েছে। তো নিশ্চয়ই দেখেই বুঝতে পেরে গিয়েছেন যে ক্রিমটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের দেখানোর সুবিধার্থের জন্য আমি এখন একটি ফুল করে দেখাচ্ছি যে ক্রিমটা কতটা সুন্দর হয়েছে। দোকানের থেকে কিন্তু কিছুটা কম নয়, অনেক সুন্দর হয়েছে। বাসায় যদি এভাবে তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আর বাহির থেকে ক্রিম কিনা লাগে না বা কেক কেনার প্রয়োজন হয় না। তো নিশ্চয়ই আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমি আজ যে ক্রিমটা তৈরি করে নিয়েছি সেই ক্রিমটা দিয়ে কিন্তু একটা কেক ডেকোরেশন করেছি। সেই কেক ডেকোরেশনের রেসিপিটা কিন্তু খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে। ওই পর্যন্ত আমার চ্যানেলে চোখ রাখুন। আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এখানে কোনো রকম ফুল করে নিচ্ছি, আর দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে ক্রিমটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর এসেছে। আপনারা চাইলে এই ক্রিমের মধ্যে কিছু ফুড কালার অ্যাড করে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন। তবে আমি নেক্সট যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেই রেসিপিটা কিন্তু সিম্পল রাখার চেষ্টা করেছি, সেই জন্য এখানে কোনোভাবে কালার অ্যাড করি নেই। নর্মালভাবেই কিন্তু আমি ক্রিমটা তৈরি করে কিন্তু ডেকোরেশন করে নিয়েছি। তো আজ এখানে বিদায় নিলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রিত করা হলো। আল্লাহ হাফেজ।